যখন মাছ মাংস মুরগি এগুলো খাইতে একবারে ভালো লাগবে না, তখন এরকম করে একটু ডাল রান্না করে খাবেন। আজকে আমি যেরকম পদ্ধতিতে আপনাদের একটু ডাল রান্না করে দেখাবো, এটা মানে এত মজার যা বলার মতো না। আমাদের মুন্সিগঞ্জের মানুষ, যারা বিক্রমপুরের মানুষ, মুন্সিগঞ্জ বিক্রমপুরের, তারা এই ডালটা খুব বানায়। আমার আম্মু খুব বানাতো, আমার আম্মু আমার মা চাচিরা সবাই বানাইতো। তো এই ডালটা হচ্ছে আমরা সাজানো ডাল বলতাম, যে ডাল সাজানো ডাল আর কি, এটা কোনো বাগার টাগার না, কিছুই না। তো আমি হচ্ছে এখানে আমেরিকাতে এই ডালটা আমি প্রথম দেখলাম, মানে মুসুরির ডালই কিন্তু হলুদ কালারের আর বড় বড়। এই ডালটা ছিলকা সহ ছিল, এর জন্য আমি অনেকক্ষণ ডালটাকে ভিজায় রাখছিলাম। আর এই যে দেখেন ছিলকাগুলো আমি এরকম করে বারবার ধুয়ে ধুয়ে ছিলকাগুলো ফালাচ্ছিলাম। আমি এর আগে অনেকগুলো ছিলকা ফালাই দিছি অলরেডি, এর জন্য ডালটা হলুদ কালার দেখা যাচ্ছে, নয়তো ডালটা গ্রিন কালার দেখা যেতেছিল। এই ডালটা কিন্তু মুসুরির ডাল। আপনারা নর্মালি মুসুরির ডাল দিয়ে এটা করেন, আমি ছোটোবেলা থেকে যখন খাইছি তখন মুসুরির ডাল দিয়ে খাইছি। তো আজকে আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকম আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখেন ডালটা ভিজে রাখার পর আমি এটাকে বারবার এটাকে ডোলে ডোলে ধুচ্ছি, যেন এই যে ছিলকাগুলো আছে না, এগুলো যেন বের হয়ে যায়। যেরকম করে বের করছি আমি ছিলকাগুলো। তো এই ডালটা এরকম করে ভালো করে ধুতে আপনারা মুসুরির ডাল নেবেন। আর হচ্ছে অনেক সিম্পল যেরকম আমরা নর্মালভাবে রান্না করি। আমি এখানে 2টা বড় বড় টমেটো কেটে দিয়েছিলাম, গোল টমেটোগুলো একটু টকটক হয়, ভালো লাগে। আর এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম, আর আদা রসুন বাটা হচ্ছে 1.5 মানে চামচের মতো দিয়েছিলাম, আর কাঁচামরিচ দিয়েছিলাম। আর কিছু কাঁচামরিচ ফালি করে নিচ্ছি, কারণ এই ডালটা ঝাল ঝাল করে বানালে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু আমার হাজব্যান্ড আর বাচ্চারা ঝাল একেবারে খায় না, তো আমি কম দিয়েছি। আমি মশলা একটু কম দিয়েছি, আর সামান্য একটু আমি আস্ত জিরা নিয়ে নিয়েছিলাম, ওটা দিলাম, আর তেল দিছি। তেলটা একটু বেশি দিবেন, আর আপনারা মশলাটা একটু বেশি দেবেন। যেহেতু আমার বাচ্চার হাজব্যান্ডরা ঝাল খায় না, এই জন্য আমি মশলাটা অনেক কম দিয়েছি, একটু সাদা সাদা করে রান্না করতেছি। কিন্তু এইটার খাবারটা আমার আম্মুরা যখন বানাতো তখন মশলাটা অনেক ভালো দিত, আর তেলটাও বেশি করে দিত। আর এই যে দেখেন আমি সামান্য পরিমাণে পানি দিলাম, পানি কিন্তু বেশি দিবেন না, এই যে সামান্য পরিমাণ, যেন ডালটা সেদ্ধ হয়, আস্তে আস্তে থাকে। তো এই যে দেখেন আমার একটা হালকা মশলার কাল আসছে, একটু ডার্ক হলে মজা লাগবে অনেক। তো আমি হচ্ছে এরকম করে মানে সাজায়া, এটাকে সাজানো বলে আর কি, মানে সব কিছু মিক্স করে বসাই দিলাম, তো এটাকে সাজানো বলে। তো কারা কারা বিক্রমপুরের মানুষ তারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আর আমাকে জানাবেন যে আপনারাও কি এরকমভাবে রান্না করেন কিনা। আরেকটা কথা, আমি হচ্ছে এখানে লবণ দিয়ে, আমি হচ্ছে ম্যাগির একটা হচ্ছে যে স্টকগুলো আছে না, চিকেন স্টক, ওটা দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ আর কি, তৈরি করতেছিলাম আমি ডাল, আর এটা হচ্ছে চিকেনটা ফ্রাই করতেছিলাম। সাথে ফ্রাই অলরেডি হয়ে গেছে, সাথে একটু কিছু পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করে চিকেনটা নামাই নেব। অন্য কোনো মানে কোনো ইটি না, চিকেনটা ফ্রাই করছি চিকেনের ফ্রাই মশলা দিয়ে। আর হচ্ছে নামানোর আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই তো এখানে দেখেন আমার ডাল হয়ে গেছে। ডালটা হচ্ছে আমি একদম নাড়াচাড়া দিই নাই, জাস্ট লাস্টে হচ্ছে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি একবার একটুখানি সবটা মিক্স করে দেব। আর এই যে দেখেন নিচে যখন দেখবেন এরকম পোড়া পোড়া লাগে আসতেছে, তাহলেই ডালটা স্বাদ আসবে। আর এমনি ডালটা আস্ত থাকতে হবে। তো এই তো শর্টকাটের ভিতরে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা জানাবেন, আর আপনারা কি আপনাদের এলাকায় এই ডালটা খান কিনা সেটাও আমাকে জানাবেন। আর এখানে আমাদের বিক্রমপুর আর মুন্সিগঞ্জের মানুষের কমেন্টস চাই, কারা কারা এই ডালটা বানান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বলে হচ্ছে এরকম ডাল আমার আম্মু রান্না করতো, আসের 2019 में खिलाया था, है ना? आगे देखो ऐसा ही बनिए। दाल खा के देखो पहले। अच्छी बनी? गुड। Consider favorite chicken, दाल, रोटी। হাজব্যান্ডের যেহেতু রুটি পছন্দ, তো ও রুটি দিয়ে ডালটা আর চিকেনটা খাবে। আর আমার জন্য হচ্ছে আমি এই যে ফিশ আজকে রান্না করেছিলাম, হচ্ছে একটুখানি ভাজা ভাজা করেছিলাম বুনার মতো, আর হচ্ছে ডাল। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ ছিল দুপুরের। তো ছোট্ট একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। ডালটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর জানাবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।